নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি রমিত বন্দ্যোপাধ্যায় আবারও চলে এসেছি স্বাস্থ্যের নানান খবর নিয়ে। আজ যে বিষয় নিয়ে কথা বলবো অর্থাৎ সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, এই সমস্যা নিয়ে নানান মানুষকে ছুটে আসতে হয় বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে। আমরা দেখি ডায়ালিসিসের জন্য লাইন, এবং ডায়ালিসিস চলাকালীন মানুষকে নানান রকম ভাবে নানান চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়। শীতকালে এই সমস্ত রোগীদের বেশ খানিকটা সমস্যার মধ্যে পড়তে হয়। অনেকেরই নিউমোনিয়া বা বিভিন্ন সর্দি কাশি জ্বরের মতো নানান সমস্যার মধ্যে দেখা যায় এই সিকেডিতে আক্রান্ত পেশেন্টসদের মধ্যে। অর্থাৎ এই রোগীদের কি কোনো করণীয় রয়েছে, কোনো প্রিকশনারি স্টেপ? অর্থাৎ এই যে রোগগুলোর কথা বলছি, এই যে শীতকালের তাদের যে অসুবিধা রয়েছে, সেই অসুবিধার থেকে ভালো থাকার জন্য বা এই অসুবিধাকে এড়ানোর জন্য কি কোনো পদ্ধতি রয়েছে? জেনে নেব আজকে যে চিকিৎসক রয়েছেন তার কাছ থেকে। আসুন। দেখুন, সাউথ ইস্ট এশিয়াতে সব থেকে বেশি এই ইনক্লুডিং আমাদের ইন্ডিয়াতে, যেহেতু দিন দিন ডায়াবেটিস বাড়ছে, হাইপার টেনশন বাড়ছে, তো সেক্ষেত্রে সিকেডিও কিন্তু বাড়ছে। এবং সিকেডিতে যদি আপনি লক্ষ্য করেন, বিভিন্ন জায়গায় এখন কিন্তু ডায়ালিসিস পেশেন্টের সংখ্যাও বাড়ছে। এইবার এই যে শীতের সময়টা কিন্তু সিকেডি পেশেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তাদের জন্য বেশ কিছু প্রিকশন বা প্রিভেন্টিভ মেজার্স নেওয়া উচিত। আমরা যেটা বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এখন দেখুন, এই সিকেডির ভিতরে দুই রকম পেশেন্ট বলা যেতে পারে। যে সিকেডিতে আক্রান্ত, কিন্তু একরকম পেশেন্টের শুধুমাত্র ওষুধ চলে, তাদের ডায়ালিসিস চলে না। আর একটা হচ্ছে এন্ড স্টেজ রেনাল ডিজিজ, যাদের যখন ডায়ালিসিস শুরু হয়। আর একটা পোর্শন পেশেন্ট যাদের হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে গেছে। তো প্রিকশনারি মেজার্সের ভিতরে এই সময় দেখবেন যে শীতকালে ঠান্ডা খুব বেশি পড়ে যায়। তো মানুষের ভিতরে এই সময় কি একটা হাইপোথার্মিয়া হওয়ার টেন্ডেন্সি থাকে। তো সেক্ষেত্রে সিকেডি পেশেন্ট কিন্তু সাফার করতে পারে। এবং সিকেডির হচ্ছে স্টেজ থাকে, স্টেজ 1, 2, 3A, 3B, 4, 5। এবার যত স্টেজ প্রোগ্রেস করে ডিজিজটা তত খারাপের দিকে যায়। তো সেক্ষেত্রে এই সমস্ত সময়, মানে এই শীতের সময়, যাতে হাইপোথার্মিয়া না হয়, আপনি যখন কখনো বাইরে বেরোচ্ছেন, তাহলে খুব ভালো করে হচ্ছে সোয়েটার, জামা বা মোজা, ক্যাপ, এগুলো খুব ভালো করে পরে বেরোতে হবে। তারপর বেশি ভিড়ভাড় এলাকায় না যাওয়াটাই ভালো। তার কারণ হচ্ছে, যাদের সিকেডি হয় তাদের অলরেডি ইমিউনিটিটা ড্রপ করতে থাকে, এবং ডিজিজ যত প্রোগ্রেস করে তত কিন্তু বেশি হয়। তো সেক্ষেত্রে যে জিনিসটা করা উচিত, যে যদি তাদের যেতেই হয় কোনো ভিড় বা কোনো ফাংশন বা কোনো অনুষ্ঠানে, তো তাদের কিন্তু N95 মাস্ক, যেটা আমরা কোভিডের সময় বলতাম ইউজ করতে, সেটা ইউজ করাটাই কিন্তু ভালো। এবং সিকেডি পেশেন্টদের ভিতরে কিন্তু একটা দেখা যায় যে তাদের বিপিটা কিন্তু অনেক সময় আনকন্ট্রোলড হয়। এই শীতের সময় কিন্তু বিপি বাড়তে পারে এমনি, এবং কিডনির উপর একটা প্রেশার হতে পারে। তো সেক্ষেত্রে নিয়মিত যদি বিপি চেক করা হয় তাহলে খুব ভালো হয়, এবং সেক্ষেত্রে হয়তো বিপির মেডিকেশন যা চলছিল বাড়াতেও কিন্তু হতে পারে। আবার হচ্ছে এই শীতের সময় হচ্ছে জল তেষ্টা কম পায়, তাহলে জল তেষ্টা কম পেলে হয়তো জল খাওয়ার প্রবণতাটা কমে যায়, সেক্ষেত্রে কিন্তু ডিহাইড্রেশন হতে পারে। আবার যারা একটু প্রোগ্রেসিভ স্টেজে আছে, তাদের ক্ষেত্রে যদি জল না খেয়ে অনেক সময় কি করে, যে গরম স্যুপ, চা, এইগুলো খাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু একটা ফ্লুইড ওভারলোড হতে পারে। তো অবশ্যই আপনি যে ডক্টরকে দেখাচ্ছেন তার কাছ থেকে পরামর্শ নিতে হবে, সেই অনুসারে আপনার জলের লিমিটেশনটা মেনটেন করা কিন্তু উচিত, যে এইটুকু পরিমাণ ডাক্তারবাবু জল বলেছে সেইটুকুই কিন্তু খাবেন। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সিকেডির সব মানে ডায়ালিসিস বা যাদের ডায়ালিসিস হচ্ছে না, তাদের হলো কিন্তু ভ্যাকসিনেশন। কারণ হচ্ছে, যেহেতু ইমিউনিটি কম থাকে, এবং এই সময় দেখবেন যে জ্বর, সর্দি, কাশি, সেখান থেকে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং নিউমোনিয়া পর্যন্ত হতে পারে। এই জন্য আমরা বলি কয়েকটা ভ্যাকসিন আছে, যে ভ্যাকসিনগুলো নেওয়ার, বিশেষ করে নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা। এই শীতের আগে ইনফ্লুয়েঞ্জা প্রতি বছর নেওয়া উচিত। নিউমোনিয়ার যেমন আমরা প্রথমে একটা দিই প্রিভেনার 13, তারপরে 2 মাস বাদে হচ্ছে নিউমোভ্যাক্স 23, তারপরে হয়তো বুস্টার ডোজ 5 বছর পরে দেওয়া যেতে পারে। এছাড়াও হারপিস জোস্টার হয়, ভ্যাকসিন, হেপাটাইটিস বি, এগুলো জেনারেলি দেওয়া হয়। ভ্যাকসিনগুলো আমি সবসময় বলবো যে তারা ভ্যাকসিন সিকেডি ধরা পড়লে ভ্যাকসিনগুলো টাইমে ডাক্তারবাবুর কাছ থেকে পরামর্শ নিয়ে নেওয়া উচিত, বিশেষ করে নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা। শুধু যে আমাদের সিকেডি তা নয়, যারা একটু এজেড পেশেন্ট তাদেরও নিয়ে নেওয়া উচিত। যারা সিওপিডিতে আক্রান্ত বা শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের কিন্তু এগুলো নেওয়া উচিত। বা যাদের দেখা যাচ্ছে যে সিকেডি একটু প্রোগ্রেসিভ স্টেজে চলে গেছে, সেই সমস্ত পেশেন্ট যদি কোনো কারণে শ্বাসকষ্টের সমস্যা থাকে, তারা ইনহেলারটা যেন এই শীতের সময় ভালোভাবে ইউজ করে। আর একটা জিনিস তাদের করা উচিত নয়, যে তারা এই সময় হয়তো একটু ব্যথা, শীতের সময় অনেকে বলে একটু ব্যথা বাড়ে, তো সেক্ষেত্রে এই ব্যথা যদি তাদের ফিল হয়, ওভার দ্য কাউন্টার মেডিকেশন যেন একদম না নেয়, সবসময় ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেওয়া উচিত। কারণ কোন ওষুধ নেফ্রোটক্সিক সেটা তো ফার্মাসিস্ট কেউ বুঝতে পারবে না। বা আমাদের ভিতরে অনেক সময় আছে যে তারা পেন কিলার হিসাবে সেই এনসেট খেয়ে নেয়, যেমন অ্যাসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক, এই জাতীয় ট্যাবলেট। এগুলো স্ট্রিক্টলি কন্ট্রাইন্ডিকেটেড, কারণ হচ্ছে এগুলো কিন্তু নেফ্রোটক্সিক। আর যাদের ডায়ালিসিস চলছে তাদের ক্ষেত্রে অবশ্যই মনে রাখা উচিত
যে তাদের দু রকম হয়, একটা হচ্ছে যে এভি ফিস্টুলা করা আছে, সেই ফিস্টুলা এই শীতের সময় ভেসাসপাজমের ফ্লো কমে গিয়ে ফিস্টুলা অসুবিধা হতে পারে, তো সেই দিকটা খেয়াল রাখতে হবে। এবং যাদের হচ্ছে টেম্পোরারি মানে হচ্ছে যে হঠাৎ করে তার দেখা যায় ডায়ালিসিসের দরকার হয়েছে, তখন হচ্ছে আমাদের এই জুগুলার বা ফিমোরাল রুটকে একটা টেম্পোরারি চ্যানেল করে তাদের কিন্তু ডায়ালিসিস করা হয়। তো সেক্ষেত্রে সেই জায়গায় এই সময় ইনফেকশন বা অন্যান্য কিছু হয়েছে কিনা সেগুলো দেখতে হবে, কারণ শীতের সময় দেখবেন স্কিনগুলো ড্রাই হয়ে যায়, তো সেখান থেকে ইচিং হতে পারে, ইনফেকশন হতে পারে। তো সেই জন্য আমি বলবো যে তারা পারলে হয়তো ময়েশ্চারাইজার যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ইউজ করতে পারে, এবং হাইজিনটা কিন্তু মেনটেন করা উচিত। আর যাদের হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে গেছে তাদেরও মোরাললেস এগুলো মানা উচিত। তাছাড়া তাদের যদি জ্বর সর্দি কাশি হয় তাদের কিন্তু দ্রুত যে তিনি ডক্টরকে দেখাচ্ছিলেন তার সাথে কনসাল্ট করা উচিত, দরকার হলে ব্লাড টেস্ট করা উচিত। আবার তাদের বেশ কিছু ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ চলে, সেটা হয়তো জ্বর সর্দি কাশি এসেছে তারা বন্ধ করে দিয়েছে, না, এগুলো বন্ধ করা উচিত নয়। যে ডক্টরকে তিনি কনসাল্ট করছেন তার সাথে পরামর্শ নেবে। মোটামুটি যদি এইগুলো নিতে পারে। আরেকটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ যাদের হচ্ছে এই এক্সারসাইজ করাটা, কারণ এই সময় এক্সারসাইজ করার টেন্ডেন্সি থাকে না, এবং যারা এক্সারসাইজ করেও তারা হয়তো সকালে ভাবছে আমি 5টা বা 6টার দিকে করব বা ইভিনিংয়ের দিকে করব, কিন্তু দেখুন এখন শীতকালের দিকে কুয়াশাটা বাড়ে, কুয়াশাটা কি হয়, সাসপেন্ডেড পার্টিকেল বেশি থাকে। তো আপনি যখন এক্সারসাইজ করবেন সেটা কিন্তু সকালবেলা যখন কুয়াশাটা শেষ হয়ে দেখবেন সানলাইট উঠে আসলো তখন করুন, তাহলে আপনার এই যে ডাস্ট বা পার্টিকেল এগুলো আপনার শরীরে ইনহেলেশন হবে না। বিকালের দিকে কুয়াশার ঠিক আগে যখন সানলাইট পড়তে শুরু করলো সেই সময় করতে পারেন, বা স্নানের সময় করতে পারেন, সানলাইট এক্সপোজার, সেক্ষেত্রে ভিটামিন D3 সংশ্লেষ ভালো হবে। এবং এই এক্সারসাইজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, সেটা বডির সার্কুলেটরি সিস্টেম বা আলটিমেটলি ইনডাইরেক্টলি সেখানে গিয়ে এই পেশেন্টের বিপি কন্ট্রোল এগুলোর ক্ষেত্রে কিন্তু একটা ভূমিকা নেয়। এই জন্য এক্সারসাইজটাও কিন্তু সেইভাবে করা উচিত।